ঠিক আছে ঠিক আছে দাদা, এখন রাখছি। স্যার ভালো থাকবে। হ্যাঁ, কি ব্যাপার, ফোনে কথা বলছিলাম দেখতে পাচ্ছিলে না? কথার মাঝে অত স্যার স্যার করছিলে কেন? না না, ও ছোট ছেলে তো ভুল করে ফেলেছে স্যার, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে, কি ব্যাপার বলুন। ব্যাপার মানে আমি সন্দীপ মৈত্রর বাবা। আপনি সন্দীপ মৈত্রর বাবা? আগে আমরা একটু আর কি ওর সঙ্গে দেখা করতে চাই। আই সি, আপনি বাবা ও ভাই। তা এতদিন পরে ছেলের কথা মনে পড়লো? দারুণ করিতকর্মা ছেলের বাবা তো আপনি। আমি বাবা হিসেবে বলছি স্যার, আমার ছেলে কিন্তু খারাপ ছেলে নয়, ও এরকম অন্যায় কাজ করতে পারে না। থামুন, কোনো অন্যায় করতে পারে না? কোনো অন্যায় যদি নাই করে থাকে তাহলে ওর মুখ দেখার জন্য কি লকআপে এনে রেখে দিয়েছি? না না, আরে কলকাতা শহরে তো সেই লক্ষ লক্ষ মানুষ রয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি? না না, আমি কথা বলছি না স্যার, আমি শুধু বলছিলাম যে কোনো কথা বলার দরকার নেই। আপনার ছেলের এগেনস্টে কি চার্জ জানা হয়েছে আপনি জানেন? মার্ডার চার্জ অ্যান্ড কনস্পিরেসি। ও এত সহজে ছাড়া পেয়ে যাবে আপনি ভেবেছেন? মিস্টার দেবরায় যতই চেষ্টা করুন আর অ্যাডভোকেট অর্জুন সিনহা যতই চেষ্টা করুন, কেউ ওকে বাঁচাতে পারবে না। আপনার ছেলে বড় ফাঁসা ফেসেছে, এত সহজে ও এখান থেকে বেরোতে পারবে না। এর পেছনে অনেক বড় খেলা রয়েছে। সন্দীপের কেসটা কোথায় গিয়ে থামে একবার দেখুন। যাক, আপনি আপনার ছেলের সঙ্গে দেখা করতে এসেছেন, আপনাকে নিরাশ করব না। দেখে যান আপনার ক্রিমিনাল ছেলেকে। রাজু, এনাদের একটু সন্দীপের সঙ্গে দেখা করিয়ে দাও। আচ্ছা স্যার, আসুন। যান ওর সাথে। লেটার বক্সে এগুলো পড়েছিল। ঠিক আছে, শুনুন, আমাদের এন্টায়ার ওয়ার্কার্স লিস্টের ফাইলটা একটু দিয়ে যাবেন তো, যেখানে ওদের ডিটেলসটা আছে। কেন, ওটা আপনার কাছে নেই? না, আমার কাছে প্রজেক্ট ওয়াইজ ওয়ার্কার্স লিস্টের ফাইলটা আছে, কিন্তু ওটা নেই। ঠিক আছে, আমার হাতের কাজ সেরে আমি দিয়ে যাচ্ছি। ঠিক আছে। কি এটা? এটা একটা বড় অ্যামাউন্টের বিল উইথ ডিটেল, আমাদের এনজিও নামে এসেছে। কোথা থেকে এসছে জানি না, খামটার ওপরে শুধু নার্সিং হোমের নাম লেখা আছে। এটা কি আমার কাছে রাখবো ম্যাডাম? দেখি দেখি। না, এটা আমার কাছে। বৈশালী কর্মকার? কে এই বৈশালী? মিসেস পাকরাশি এই কাগজটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিলেন কেন? এসব নিয়ে আমাকে ব্যস্ত হতেও বারণ করেছিল কেন? মিসেস পাকরাশিকেও আমার যেন কেমন লাগলো। এই রিপোর্টটা নিয়ে কি এমন রহস্য থাকতে পারে? তুই আজ একদম টিফিন খাস না কেন রে?
কই ম্যাডাম, আমি খাই তো। খাস? রোজ যখন কৌটো বের করি দেখি যেমনকার খাবার তেমনি পড়ে রয়েছে। তোর খেতে ইচ্ছে করে না? না না ম্যাডাম, আসলে আসলে কি আমি জানি না ভেবেছিস? আসলে আমার রান্না তোর আর খেতে ইচ্ছে করে না। তুমি কি যে বলো না ম্যাডাম। ঠিকই তো বলছি বাবা, আমি তো দোয়েলের মতন 5 রকম রান্না করতে পারি না। মেয়েটার হাতে সত্যিই গুণ ছিল। এটা ওটা দিয়ে বেশ এত সুন্দর রান্না করতো। সত্যি মেয়েটার জন্য সত্যিই খুব মন খারাপ হয়। সারাটা দিন তো রান্নাঘরেই থাকতো, ফুটফুট ফুটফুট করে রান্না করছে, আর কিছু বললে বলতো, মীরা মা কি করবো বলো, আমার তো সময় কাটে না। এটা রুদ্র ভালোবাসে, ওটাই ভালোবাসে, সেই ভালোবাসে, সারাদিন এই করে চলেছে। এটার জন্য সত্যিই খুব মন খারাপ হয়। তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। আমি জানতাম, কি জানতে? আমি জানতাম যে তুমি আমার জন্য লাঞ্চ নিয়ে আসবে। হাজার বারণ করো, মেয়ে কিছুতেই কথা শুনবে না। কিরে, কি ভাবছিস? কিচ্ছু না ম্যাডাম। দোয়েলের জন্য মন কেমন করছে তো? করবেই তো বাবা, মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। আমারই সারাক্ষণ আসলে মেয়েটার স্বভাবটাই এরকম, এত মিষ্টি স্বভাব একটা। প্রত্যেকের দিকে নজর, প্রত্যেকের দিকে। মীরা মা, তুমি এখনো খেলে না? মা, ঝিলিকের কলেজ থেকে ফেরার সময় হয়ে গেল। এ বাবা, মনীষটা তো সকালে বেরিয়ে গেল, হলুদ খেলো না তো আজ। তারই মধ্যে ঠিক সময় করে গিয়ে তোর বাবাকে ওষুধ খাওয়াতো, কোনোদিন ভুল হতো না। সত্যি মেয়েটা এই বাড়িতে নেই, ভাবতে পারি না রে, ভাবতে পারি না। মন খারাপ করে কি হবে ম্যাডাম, ও তো আর ফিরে আসবে না। কি কথা বাবা, এরকম কথা বলতে নেই। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসবে না তা কি হয় নাকি? ঠিক আসবে, এসব কথা কখনো বলবি না। তোমাদের কি সবসময় একই কথা? আচ্ছা, তুমি কি অফিস যাবে না? যাব, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। তাহলে কেন শুধু শুধু সময় নষ্ট করছো? অফিসে তো অনেক কাজ। আমি যাচ্ছি, তুমি শিগগিরই এসো। মা, আসি। আয় বাবা, তাড়াতাড়ি এসো। আমি আসি ম্যাডাম। আয়। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কেমন আছো? এই আছি একরকম, তুমি কেমন আছো? চলছে। কি করছো গো? এই এগুলো পোস্টে এসেছে, তাই চেক করছিলাম। ও আচ্ছা। আর এটাও এসেছে। কি ওটা? না, তেমন কিছু না। ম্যাডাম, যে ফাইলটা আপনি চেয়েছিলেন সেটাই। কখন এলেন ম্যাডাম? এই তো এইমাত্র। অপর্ণাদি, আপনার দাদা কেমন আছেন? কেমন আবার থাকবে, লকআপে কেউ ভালো থাকতে পারে জুই? আপনার দাদার এখনো জামিন হয়নি? না, হয়নি। আর কবে হবে সেটাও জানি না। পুলিশ বলছে দাদার এগেনস্টে যে কেস আছে তাতে নাকি এত সহজে জামিন পাওয়া যাবে না। অথচ আমি জানি, জানো,
আমার দাদা কোনো অপরাধ করেনি, বিনা অপরাধেই শাস্তিটা পাচ্ছে। আমি দাদাকে দেখতে গিয়েছিলাম, এত কষ্ট হচ্ছিল না, বেশিক্ষণ থাকতেই পারলাম না। ঠিকই তো, নিজের দাদাকে কেউ এমনভাবে দেখতে পারে? একটা ছোট্ট ঘর, সামনে লোহার দরজা, একটা তালা ঝুলছে, কথা বলার একটা লোক নেই, সারা দিন সারা রাত ওই ঘরটায় থাকতে হয়। কি অমানসিক কষ্টের মধ্যে আমার দাদা যে দিন কাটাচ্ছে না আমি বুঝতে পারছি। মাথার উপর এক রাশ দুশ্চিন্তা। আমার দাদার যে কি শাস্তি হবে কে জানে। খুব খারাপ পরিস্থিতিতে দাদা দিন কাটাচ্ছে জানো তো, ভাবলেই না এত খারাপ লাগছে, কি বলবো তোমাকে। আপনি ভাববেন না অপর্ণাদি, দেখবেন আপনার দাদা ঠিক ছাড়া পেয়ে যাবে। জানি না গো, আসলে কোনোদিন তো স্বপ্নেও ভাবিনি যে বিনা অপরাধে দাদাকে দিনের পর দিন জেলে থাকতে হবে। আর তুমি জানো না আমার দাদার সঙ্গে আমার কি সম্পর্ক। ছোটবেলা থেকে কোনোদিন আমাদের ঝগড়া হয় না, যদি ঝগড়া হতো সে ঝগড়া বেশি দিন টিকতো না। ও আমাকে এত ভালোবাসে, বিয়ের পরেও রোজ সকাল বিকেল ফোন করতো, আমরা মাঝে মাঝেই দেখা করতাম। মানে কোনো দাদা যে সত্যি সত্যি তার বোনকে এত ভালোবাসতে পারে, আমার দাদাকে না দেখলে বোধহয় সত্যিই জানতাম না। সত্যি আজকের দিনে ভাই বোনের এইরকম সম্পর্ক আর দেখাই যায় না। আমি দাদার কাছে কোনোদিন মিথ্যে বলতে পারিনি, যদি মিথ্যে কথা কোনোদিন কোনোভাবে বলে ফেলি না, কিভাবে যেন দাদা ধরে ফেলতো। দাদা এতটাই চেনে আমাকে, আর আজকে আমার সেই সৎ নিরপরাধ দাদার জন্য আমায় কাঁদতে হচ্ছে আর দাদাকে অকারণ জেল কাটতে হচ্ছে। আমি সব বুঝতে পারছি মিস্টার সিনহা, কিন্তু এইভাবে তো চুপচাপ বসে থাকা যায় না। একটা এনি কস্ট সন্দীপকে ছাড়িয়ে আনতেই হবে। আর তাছাড়া আপনার মতন লয়ারের পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয় মিস্টার সিনহা। আমি তো শুনেছি যে আপনি ফাঁসির আসামিকেও বেকসুর খালাস করিয়ে দিতে পারেন, আর এটা তো একটা সিম্পল ব্যাপার। হ্যাঁ, কেসটা এতটা সিম্পল নয়। ইটস নট সিম্পল। অনেকটা চেষ্টা করার পর আমি একটা ডেট অবশ্য বার করতে পেরেছি। হ্যাঁ, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। কিন্তু কিন্তু আপনি কি কিছু? না দেখুন, আমার মনে হচ্ছে যে এই কেসটার পেছনে কেউ বা কারা আছে আর কি, কারো না কারো হাত রয়েছে আর কি, এবং তাদের হাত এতটাই লম্বা যে তারা জজকে পর্যন্ত প্রভাবিত করতে পারে। এখন কথা হচ্ছে যে কারা, কে বা কারা। আমি যতটুকু ইনভেস্টিগেট করেছি তাতে আমার মনে হয়েছে যে যে লোকটি মারা গেছে তার বাড়ির লোকেদের হাত কিন্তু এতটা লম্বা নয়। ওয়েল মিস্টার সিনহা, তার বাড়ির লোকেদের হাত এতটা লম্বা না হলেও তাদের কোনো চেনা পরিচিত আত্মীয় পরিজন, তাদের হাত তো লম্বা হতেই পারে। আর তাছাড়া স্যারের তো শত্রুর অভাব নেই। শত্রু মানে আপনার কোনো শত্রু থাকতে পারে, এই কথাটা আমাকে আগে বললে ভালো হতো, কারণ আমার সবটা জানা দরকার। ইনফ্যাক্ট উকিল এবং লয়ারের কাছে কিছুই লুকোতে নেই। ওয়েল হ্যাঁ, এখানে লুকানোর প্রশ্নই নেই অ্যাকচুয়ালি। না মিস্টার সিনহা, আমার কেউ শত্রু আছে বলে তো আমি জানি না। আপনি কি সাজেস্ট করছেন? আমি সাজেস্ট করছি যে আপনার শত্রু কে বা কারা সেটা আগে খুঁজে বার করুন, তারপর আমার উপর ছেড়ে দিন। আই উইল ফাইট। এখন প্রাথমিক কাজ হচ্ছে সন্দীপকে জামিনে মুক্তি পাওয়ান, ওকে কারাদের বাইরে বার করা, তারপর দেখা যাক কি হয়। আপনি যা ভালো বোঝেন তাই করুন মিস্টার সিনহা। যত টাকা লাগুক আমি খরচ করতে প্রস্তুত। মিস্টার দেবরায়, I am very much loyal to my profession. So যদি কোনো ক্লু থাকে নেক্সট আমাকে জানাবেন। See. বাবা, উকিল না ছুরি স্যার। অহংকারটা দেখলেন? কথায় যথেষ্ট ধার।
সততার অহংকার। আমার কিন্তু অর্জুনকে খুব ভালো লাগে। আমি জানি এই চক্রব্যূহ ঠিক ভেদ করবে। বাবা, তোমরা এসেছো? আমি ভেবেছিলাম লজ্জায় ঘেন্নায় তোমরা হয়তো আর আমার সঙ্গে দেখা করতে আসবে না। কি বলছিস তুই সন্দীপ? হ্যাঁ, তোকে আমরা দেখতে আসবো না? তুই আমার ছেলে, আমি তোকে চিনি না? আমি জানি যে তুই কোনো অন্যায় করতে পারিস না। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, ওই পেশেন্টকে আমি মারিনি। ওই পেশেন্টের মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি যে তোকে ফাঁসানো হয়েছে, তুই এই কাজ করতে পারিস না। কোথা থেকে যে কি হয়ে গেল। ভেবেছিলাম ব্যবসাটা আবার নতুন করে শুরু করব, ও থাকবে আমার সঙ্গে ব্যবসায় আর তুই থাকবি তোর চাকরি নিয়ে। তোর একটা বিয়ে দেবো, নতুন বউ আসবে, আবার মৃত্যু বাড়িয়ে সুখে শান্তিতে ভরে উঠবে। কোথা থেকে যে কি হয়ে গেল। ভগবান, তুমি কি আমার ছেলে এক ফোঁটা সুখও বরাদ্দ করনি? বাবা, তুমি এসব চিন্তা করে এত কষ্ট পেও না। দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখবে আমি ঠিক বেরিয়ে পড়বো এখান থেকে। আরে দাদা, তোর এখানে কষ্ট হয় না? ওরা তোকে খেতে দেয়? হ্যাঁ সুজা, দেখ সেই খাবার তুই খেতে পারিস? কষ্ট হলেও খেতে তো হয় রে সুজান। না খেলে তো আমি এখানেই মরে পড়ে থাকবো। জানিস দাদা, পুলিশ তোকে ধরে নিয়ে আসার পর থেকে মা, চিঠি, একটা দানাও মুখে তুলছে না রে। সে কি রে? শোন সুজন, তুই মাকে জেঠিকে বুঝিয়ে বলবি, আমাকে রে খেতে দেয়, খাই আমি। কাকে বোঝাবে রে সন্দীপ? হ্যাঁ, কাকে বোঝাবে? তুই তোর মা যেটিকে চিনিস না? ওরা তোকে কতটা ভালোবাসে। হ্যাঁ, জেগে। হ্যাঁ রে, দিবাকর বাবুর উকিল তোর সঙ্গে দেখা করে গেছেন তো? হ্যাঁ বাবা, উনি এসেছিলেন, কথা হয়েছে আমার সঙ্গে। সৈকত এসেছিল। সৈকত তো বললো উনি খুব বড় লয়ার, উনি যথাসাধ্য চেষ্টা করছেন যাতে আমি এখান থেকে বেরোতে পারি। আমি জানি আমাকে দিবাকর বাবু সব বলেছেন যে তোকে যে করে হোক ওরা এখান থেকে বার করে নিয়ে যাবেন। আর কত দেরি হবে বাবা? কবে বার করবেন দাদাকে? দাদা তো অনেক দিন ধরে রয়েছে এখানে। সেটাই তো আমার দুশ্চিন্তা রে। কবে যে ছেলেটা এখান থেকে বেরোতে পারবে কে জানে।